फॉर्म 7 जमा नहीं लिए जाने के विरोध में भारतीय जनता पार्टी भाजपा ने आसनसोल में जोरदार आंदोलन किया, जिससे महकमा शासक एसडीएम कार्यालय परिसर में तनावपूर्ण माहौल बन गया। भाजपा कार्यकर्ताओं और नेताओं ने इस मुद्दे को लेकर एसडीएम कार्यालय के मुख्य द्वार पर बैठकर धरना प्रदर्शन किया। प्रदर्शन के दौरान भाजपा कार्यकर्ता केवल बाहर ही नहीं बल्कि कार्यालय के अंदर भी धरने पर बैठ गए। वहीं बाहर मंच बनाकर लगातार नारेबाजी और विरोध जारी रहा। इस कारण कुछ समय के लिए प्रशासनिक कार्य प्रभावित हुआ और कार्यालय परिसर में तनाव की स्थिति बनी रही। क्या है फॉर्म 7 का मामला? भाजपा नेताओं ने बताया कि फॉर्म 7 चुनावी प्रक्रिया का एक अहम हिस्सा है, जिसके जरिए किसी निर्वाचन क्षेत्र में मौजूद अवैध या अपात्र मतदाताओं के खिलाफ शिकायत दर्ज कराई जाती है। फॉर्म 7 जमा होने के बाद इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर ईआरओ द्वारा उसकी जांच कर आवश्यक कार्रवाई की जाती है। भाजपा का आरोप है कि जानबूझकर फॉर्म 7 स्वीकार नहीं किए जा रहे, अवैध मतदाताओं के खिलाफ कार्रवाई रोकी जा रही है। इससे चुनाव की निष्पक्षता और पारदर्शिता पर सीधा असर पड़ रहा है। भविष्य की चेतावनी। प्रदर्शनकारियों ने मांग की कि फॉर्म 7 जमा करने की प्रक्रिया तुरंत शुरू की जाए, अन्यथा आने वाले दिनों में आंदोलन और तेज किया जाएगा। भाजपा नेताओं ने स्पष्ट कहा कि लोकतंत्र की रक्षा के लिए वे हर स्तर पर संघर्ष जारी रखेंगे। प्रदर्शन के दौरान कानून व्यवस्था बनाए रखने के लिए भारी पुलिस बल तैनात रहा। हालांकि किसी अप्रिय घटना की सूचना नहीं मिली है। ভোটার কিভাবে ঢুকে আছে এবং সাধারণ মানুষ সেই সব সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। তাই মাননীয় তপনদা আগামীকাল পর্যন্ত নির্বাচন কমিশন যে ড্রাফট রোল প্রকাশ করেছিল তার উপরে ক্লেইমস এন্ড অবজেকশনের একটা লাস্ট ডেট কাল পর্যন্ত দিয়েছে। এই সময়ের মধ্যে আমাদের রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিক যারা তারা নিজেদের বিধানসভার সন্দেহজনক ভোটারদের বিরুদ্ধে যদি কোনো অবজেকশন থাকে সেই অবজেকশন নির্বাচন কমিশনকে জানানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক জায়গায় ড্রাফট রোলে প্রকাশিত যাদের নাম তাদের বিরুদ্ধে অবজেকশন আনার যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ড রয়েছে। সেই সমস্ত নাম আইডেন্টিফাই করে যখন সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে তারা যখন এই ফর্ম জমা দিতে যাচ্ছে তখন এখানে আমাদের যিনি ইআরও রয়েছে ইআরও সেটা গ্রহণ করতে অস্বীকার করছে। ফর্ম 7-এর নিচে পরিষ্কার লেখা আছে এই ফর্ম বিএলওর কাছে জমা হতে পারে, এইআরওর কাছে জমা হতে পারে, ইআরওর কাছে জমা হতে পারে। সেই জন্য সংবিধান আমাদের নির্বাচন কমিশন ইআরওর কাছে জমা দেওয়ার প্রভিশন যখন রেখেছে তখন আমরা যখন জমা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ইআরও সেটা অস্বীকার করছেন নিতে, তার মানে উনি ওনার দায়িত্ব পালনে অস্বীকার করছেন। এটার অর্থ হচ্ছে যে এসআইআর এর যে প্রক্রিয়া চলছে, ভোটার তালিকা শুদ্ধিকরণের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তারা এই কাজ করতে পারেন না। সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ এবং আমরা দফায় দফায় যারা অবজেকশন করতে যাচ্ছেন তাদেরকে আমরা পাঠাবো ইআরওর কাছে এবং ইআরওর কাছে আমরা বারবার রিকোয়েস্ট করবো যে আপনারা জমা নিন, কারণ এই ফর্ম জমা দেওয়া বা অবজেকশন রেজ করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারের কন্ট্রোল করবেন না মানুষের, আমরা একটা রিকোয়েস্ট করব
তারপর যদি উনি না নিতে চান তাহলে আমাদের এই আন্দোলন চলবে, আমরা বৃহত্তর আন্দোলন। কালকে তালডাংরা তো দেখা গেল, তারপরে তালডাংরাতে এসআইয়ের ফর্ম আটকে বিক্ষোভ দেখিয়েছে আর আদালত পুলিশের হাতে দেওয়া হয়েছে। বিজেপি বিএলওরা ফর্মটা নিয়ে যাচ্ছিলেন, 1,000 কি বেশি ফর্ম ছিল। দেখুন, সারা দেশে বিহারে এর আগে এসআইআর হচ্ছে, কোনো গন্ডগোল হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছে আমাদের রাজ্য সরকার, তৃণমূল দল। কারণ তারা চায় না যে ভোটার তালিকা শুদ্ধ হোক, তারা ভুয়ো ভোটারদের উপর ভিত্তি করেই সরকার চালাচ্ছে এবং ভুয়ো ভোটারদের দ্বারাই তারা নির্বাচিত হয়ে আসছে। ভুয়ো ভোটাররাই হচ্ছে তাদের নির্বাচনে জেতার একমাত্র সম্বল। সেই জন্য ভুয়ো ভোটার পরিস্থিত হলে তারা জানে যে পশ্চিমবঙ্গে তারা আর ক্ষমতা দখল করতে পারবে না, ইলেকশনও জিততে পারবে না। সেই জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং ভুয়ো ভোটার যাদের ফলস ভোটিং তৃণমূল করে, তাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, তার জন্য তৃণমূল একদম মরিয়া হয়ে লড়াই করছে। এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী এবং সংবিধান বিরোধী। তো এই রাজ্য সরকারের কাছে আমরা আশা করি না, বা তৃণমূল দলের কাছে আশা করি না তারা নিয়ম মেনে চলবে, সংবিধান মেনে চলবে। তো ওরা ওদের মতো আন্দোলন করছে, সাধারণ মানুষ সবকিছু দেখছে, সাধারণ মানুষ 2026-এ তার জবাব দেবে। এই এসআইআর নিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে মূলত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থটা আমাদেরকে বুঝতে হবে যে বিশেষ অন্তর্বর্তী প্রতিবেদন যদি ভারতের থেকে, ভারতের খেয়ে, ভারতের পরে যারা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে ঢুকেছে, যারা এরকম কাজ আছে, সমস্ত কাজে তারা লিপ্ত থাকছে, ভারতবর্ষকে খণ্ডিত করতে চাইছে, আমরা তাদেরকে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রথম লক্ষ্য ধার ধরে এই সীমান্ত প্রতিশ্রুতি। আর ইয়ারও সাহেবকে আমরা সাবধান করে দিতে চাই যে নির্বাচন কমিশনের যে নির্দিষ্টভাবে যে নিয়মগুলো বলা আছে সেটা সঠিকভাবে পালন করুন, আর তা না হলে অকালেই আপনার চাকরিটা চলে যাবে, এইটাও 100% গ্যারান্টি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ সহ আসানসোলের সব নাগরিক বৃন্দকে জানাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আমাদের কাজ করতে পেরেছি এবং তার মধ্যে সেই সব নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা করেছিলাম এবং গতকাল 7 নম্বর ফর্মে যে এস যে ভোটার ছিল বা শিফটেড, এই ভোটার 7 নম্বর ফর্মের যে বাদ দেওয়ার যে তালিকা থেকে ভোটার এবং ইয়ারও যিনি ছিলেন উনি আমাদের কাছ থেকে এই ফর্ম নিতে উনি অস্বীকার বা প্রস্থান বিক্ষোভ। কারণ আমরা সাধারণ মানুষের স্বার্থে কথা বলি, স্বচ্ছ ভোটার তালিকা কথা বলি। আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে যারা সাধারণ মানুষের প্রাপ্য অধিকার, এইভাবে আপনারা যদি ভাবছেন গণতন্ত্রের কণ্ঠরোধ করে আপনারা আমাদের সাধারণ মানুষের দাবি দাওয়া বা কণ্ঠরোধ করবেন,